কলকাতায় থাকাকালীন আমরা আমাদের অ্যানিভার্সারির পরের দিন গেছিলাম একটা রুফটপ ক্যাফেতে। বলতে পারো আমাদের অ্যানিভার্সারি সেকেন্ড ডে সেলিব্রেশনের জন্য। তারই একটা ছোট ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, আমি আর আমার বর ক্যাবে করে চলে এলাম এই রুফটপ ক্যাফেতে। তো কথা মতে আমরা একদম রুফটপেই বসেছিলাম। আর এখান থেকে বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর এই ক্যাফেটার নাম হচ্ছে লেভেল 7, সায়েন্স সিটি পার করে আইটিসি রয়্যাল বেঙ্গলের কাছে। তারপর আমি ওখানকার মেনু কার্ড দেখছিলাম যে কী কী খাওয়ার অর্ডার করা যায়। তারপর ওখানকার পার্সোনাল ফটোগ্রাফার আমার কিছু ফটো তুললো, আমার প্লাস আমাদের কাপলস ফটোও তুললো। তারপরে কিছুটা টাইম আমরা কাটানোর পরে চলে এলো আমাদের স্টার্টার ড্রামস অফ হেভেন। পুরো স্পাইসি অ্যান্ড হেভি টেস্টি একটা আইটেম, যেটা খাওয়ার পরে আর মেন কোর্সের জন্য পরে আমাদের পেটে আর জায়গাই ছিল না। তারপর আমরা দুজন একান্তে কিছুটা সময় কাটানোর পর কিছু গল্প করার পরে আমরা খেতে শুরু করলাম এই ড্রামস্টিক্সটা। তোমাদেরকে তো বললামই, এটার রিভিউ জাস্ট মানে কি বলবো, অসাম। কেউ যদি ওখানে যাও তাহলে এই আইটেমটা ট্রাই করতে পারো, বেস্ট লাগবে। দেন তারপরে কিছুক্ষণ আবার আধা ঘন্টা মতো বসে থাকার পরে আমরা মেন কোর্সও অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপরে আমাদের চলে এলো মেন চিকেন পাঞ্জাবি, তারপরে গার্লিক বাটার নান আর ভাত। মানে রাইসটা তো থাকবেই, কারণ আমার বরের রাইস ছাড়া চলে না মেন কোর্সে, আর আমি নানটাই বেশি খেতে পছন্দ করি। তো তারপরে এই মেন কোর্স আমাদের খাওয়া শুরু হয়ে গেল। এই সবগুলো আইটেম আমরা অর্ডার করেছিলাম আর আমাদের খরচা হয়েছিল মোট 1500 টাকা। তো তারপরে কিছুটা সময় আমরা ছবি টবি তুলে একটু সময় কাটিয়ে দেন নিচে চলে এলাম। নিচেও কিন্তু মানে ফার্স্ট ফ্লোরে এটা একটা বারের মতো, এখানেও বসার জায়গা ছিল আর এখানে ডান্সেরও ব্যবস্থা ছিল। তারপর আমরা ওখান থেকে সোজা বাড়ি চলে এলাম।